এখন আসছে নতুন ঘরে, বলছে একবার ঘরটা দেখে যে আর একবার। সত্যি আর বেড়া ঘরে বহু কষ্ট করেছি, মানে এক সময় ছিল মা শুধু ভাবছে কবে নতুন ঘরে আসবে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওবাড়ি। সো গাইস, মাঝে আর একটা দিন তারপরেই নতুন বছর, নতুন ভাবে সবাই শুরু করবে, এটাই আমরা ভেবে রেখেছি। মানে আমি ভাবছি যে আমি দেখলাম এক জায়গায় যে লিখে রাখো যে কি কি করবে নতুন বছরে আর কি কি বাদ দেবে নতুন বছরে, যে এই খারাপ অভ্যাসগুলো বাদ দেবো, ওইভাবে করলে বেটার হবে আর কি। আশা করা যায় ভালো কিছু হবে নতুন বছরে। আমরা তো নতুন ঘরেও যেতে চলেছি নতুন বছরে। দিন শুরু করলাম, এখন বাজে 10টা, একটু বেশি বাজে, কিন্তু দেখে বোঝার উপায় না, কারণ মেঘলা আকাশ, একবার ঠান্ডা পড়েছে বিশাল। কালকেও স্নান করে নিই, এরকম শীত পড়লে আজকে আমি আর স্নান করছি না। যাই হোক, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নতুন বছর শুরু করলাম, তারপরে এক এক করে বাকি কাজগুলো চলো করা যাক। এই যে আজকেও মেঘলা আকাশ, পূব দিকে কিন্তু সূর্য দেবতার কোনো দেখা নেই। প্রণাম, মায়ের মন্দিরে যাচ্ছি, পুজো হচ্ছে, প্রণাম করে তার বাকি কাজ শুরু করি। আরও একটা বছর কেটে গেল এই মাঠের সাথে। এটাও ভিডিওতে তোলা থাক যে 2025 অব্দি মাঠটা এরকম ছিল। বহু পরিবর্তন দেখেছি আমরা, ঠিক আছে, এই ফটো আমার কাছে আছে। অনেক স্মৃতি। লাস্ট দিন খেলা হবে কিনা জানি না, আজকে তো হয়নি, কাল হবে কিনা জানি না। বিশাল ঠান্ডা পড়েছে, সেই জন্য আজকে আর কেউ ফুটবল খেলতে আসেনি, বন্ধ থাকা হয়েছে। দেখা যায় না কালকে হবে কিনা। আজকে রাতে গ্রুপে ভোট হবে, সবাই বলে হবে তাহলে হবে, নাহলে আবার নতুন বছর থেকেই হবে। এখন এই যাচ্ছি খাবার জল আনতে। এই রোদ সবে বের হলো, 12.5 টেম্পারেচার, বেশ ঠান্ডা। খাওয়া জলের ড্রামটা ভরে এসে একেবারে পনিরটা নিয়ে যেতে। শীতকাল মানে মিষ্টি দোকানে সব ঘিয়ে কালারের মিষ্টি, মানে গুড়ের। এটা আমার ফেভারিট, গুড়ের কাঁচা গোল। 200 ক্রিম পনির 76 টাকা। এই বেলা 11টার সময় রোদের দেখা পাওয়া গেছে, তাই একটু আরাম লাগছে। এই রাস্তাটা কি ছিল আর কি সুন্দর করে দিয়েছে। এখন যাচ্ছি বাজারে, যদি এটা ব্রোকলি পাই নিয়ে আসি, বা ক্যাপসিকাম, পনির দিয়ে করবে আগের দিনের মতো। 11টা ছাড়িয়ে গেছে, জানি না বাজারে এখন কিছু পাবো কিনা। না, এখনো বাজার আছে, আর বাজারে বেশ সব শাকসবজি তোতলাচ্ছি কেন, শাকসবজিও আছে সব। ব্রোকলি নেই, ব্রোকলি দেখি না থাকলে ফুলকপি নিয়ে যাবো। আজকে বসে আখের রস খাচ্ছি, কালার দেখে মনে হচ্ছে না ছাতু নিচে 1 গ্লাস। আমি ভেবেছিলাম বাজারে সেরকম কিছু থাকবে না, ভালোই দোকানপাট আছে এখনো। সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি 25 টাকা নিল, 2টো ক্যাপসিকাম আর 250 কড়াইশুঁটি, মোট 60 টাকা। পুরো বাজার ঘুরেও কোথাও ব্রোকলি পেলাম না। একটা দোকান দেখলাম শুকনো, 2টো ছোটো ছোটো পড়ে আছে, ওই জন্য নেইনি। আর আজকে তো একাদশী বাবা মায়ের, তো বাবা ডিম এনেছিল, আর বলেছি তুই মাছ মাংস চাইলেও খেতে পারিস, বছরে সে সবাই চারিদিকে খাওয়া দাওয়া পিকনিক করছে। বললাম না, আমি খাবো না, রিচ তো খেলাম দুদিন আগে মাংস, আবার 31 পিকনিক আছে। সো আমি সিম্পল খাই, পনির আর সবজি করে দিই, এটাই খাবো। গুরু গীতা পড়ছে। কর্তৃত্বাদি অভিনিবেশূন্য হইয়া কার্য করিলে সত্য শুদ্ধ জনিত জ্ঞান প্রাপ্তি রূপ সিদ্ধিতে হর্ষ এবং তত্ত্ব বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয়। তাহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো, ফলাফলের আশা নিষ্ফল, ফলাফলের আশা। ফুলকপি বিনস কড়াইশুঁটি, মিষ্টি দিবি না বেশি, বলে দিলাম। কালকে রাতে বেলা তরকারিতে মিষ্টি দিয়ে রেখেছি, মিষ্টি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। রানী আজকে অনেক তেল দিয়ে ফেলেছে, সেটাই বলছে। ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। এখন মাঠে এসে একটু বসছি, পিকনিকের আলোচনাটা হলো, হিসাব হলো। বাচ্চাদের হচ্ছে গিয়ে ম্যাচ চলছে এখন, আমাদের পাড়ার সাথে অন্য পাড়া 4-3, আর একটা গোল হলেই খেলা শেষ। আমাদের ক্লাবের ছেলেদের 4 গোল, 2 বাজতে যায়, খেলা চলছে। এই দেখো, এইটা আমাদের টিম একটা গোল দিলে জিতবে, আর ওদের 2টো দিতে হবে।
মাঠে ঢোকাচ্ছ আবার। 4-4 ড্র। বাজি হচ্ছে, দুই টিম আমার কাছে টাকা জমা রেখে গেছে। 2:10 হয়ে গেছে, 4-4 ড্র চলছিল, টাই ব্রেক হবে এবারে। ফার্স্ট শুট নিচ্ছে আমাদের পাড়ার বিট্টু, বাইরে বাইরে। আমাদের একটা গোল হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। চ্যাম্পিয়ন। আর চান্স নেই, হেরে গেছে, হয়ে গেছে। আমাদের পাড়া ছেলে টাইব্রেকারে উইন। এই মেডেল দে, ম্যান অফ দ্য ম্যাচ। সেলুন একদম ফাঁকা আছে, বাবাকে ভাত দিলাম, এবার চুল দাড়িটা কেটে যাই, চলো। নতুন বছরে নতুন লুকে কেমন লাগে জানিও। দাড়িটা কাটিনি, মা মুখ চালাবে আমি শিওর। চোখ দিয়ে জল কাটছে, তখন যখন জলে ছিটাগুলো স্প্রে করছিল না, বিশাল ঠান্ডা লাগছিল। অলরেডি 4:15 অবেলায় স্নান করতে আমি জমে যাবো আজকে। বিশাল ঠান্ডা লাগছে, জানি না কীভাবে স্নান করবো, তবে স্নান তো করতে হবে। চুল দাড়ি কেটেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। দাড়ি রাখলে ভালো লাগবে বলে আমি দাড়িটা কাটিনি। মা তো বলছো দাড়িটা ছোটো করবি, আমার ইচ্ছা করছিল না দাড়ি ছোট করতে। একটু মাঠে দাঁড়িয়ে খেলা দেখে যাই, ফুটবল খেলা শুরু হয়ে গেছে, আজকে তার সময় হলো না। পাঁচটা বাজে, আমি এই স্নান করে আসতাম। স্নান করার সময় কষ্ট হচ্ছিল না, পাম্পটা চালিয়েছি, পাইপ লাইনে জল আসছিল, ওই জল দিয়ে স্নান করছি, জলটা গরম লাগছিল। স্নান করার পরে গা মোছা অব্দি তখন, ওরে বাবা কি ঠান্ডা। যাই হোক, আজকে তো মায়ের খাওয়া দাওয়ার ব্যাপার নেই, রানী খাওয়া হয়ে গেছে, আমি একাই খাবো এখন। আজকে এই পনির দিয়ে ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুলকপি দিয়ে তরকারি করেছে, রানী অল্প একটু খেয়েছে। আর এখানে দুপুরে ভাজা আছে সকালের। কত তেল দেখো, তেল নিগড়ানোর পরে দেখো তেল ভর্তি, চু চু তেল। সো এই দিয়েই খাবো। এখন আসছে নতুন ঘরে, বলছে একবার ঘরটা দেখে যে আর একবার নতুন ঘরে কদিন পর পুট্টি শুরু হবে। এই তো কদিন পর পুট্টি শুরু হবে, তাহলে এই 2025-এ আমাদের সবথেকে বড় পাওনা কি হলো? নতুন ঘর। হ্যাঁ, ঘরে কত কষ্ট করেছিলাম আমরা। আসো না, ভাত দাও, আসো ধরো। ওই দেখো, এটা ধরার জন্য দেবো কিছু, তুমি তো বাদিকে হবে জানো তো তোমার। ধরো, দেখ এক সবাই পিছনে যাই, ফইরা টইরা গেলে না না আসবে না। এই তো মায়ের মনের জেদের কাছে কে পারে। এই দেখো একা একাই নতুন ঘরে উঠে গেল। আমরা সত্যিকারে বেড়া ঘরে বহু কষ্ট করেছি। মানে এক সময় ছিল যে নিচ থেকে জল উঠতো, যখন খুবলে খুবলে গেছে জায়গাগুলো, চিংড়ি পোকা উঠতো ভাতের উপরে, তারপরে উপর থেকে জল পড়তো। আমফানের সময়ও সব ঝড়ঝাপটা সামলেছে, তারপর আমরা ঠিক করেছি। তারপরে ঠিক ছিল, মাঝে প্রথম দিকে অসুবিধা ছিল, পরে আবার একটু সমস্যা হয়েছে। তো এখন পাকা ঘর হয়েছে। নতুন বছরের সবচেয়ে বড় যেটা আমাদের পাওনা, ঠিক আছে, 2025 আমাদের দিয়েছে ইউটিউবের জন্য, যেটা আমরা করতে পেরেছি। ঠিক আছে, অনেকটা হেল্প হয়েছে ইউটিউবের জন্য, সেইটাই বলার। থ্যাংক ইউ সো মাচ সমস্ত দর্শকদের, যারা ব্লগ দেখে, যারা আমাকে এতটা সাপোর্ট করেছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোমোট, হ্যাঁ কোনাটায়, ওই তো কোনাটায়, পাইপের লাগে, হ্যাঁ পাইপের ঘন্টায়। আর এই নে হ্যাঁ সান টান যা করবে, বুঝেছো? হ্যাঁ। আর আমাদের রান্না যদি কোথায় বানাবি? এই তো এখানটা, এই জায়গাটা, হ্যাঁ। আর খাবারটা দিলে কোথায় করবে? এই তো সাইডে। এটা একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই, ঠিক আছে। ছোট হয়ে গেছে মানে এই জায়গাটা বাঁকা হয়েছে না, ওই জন্য না। হ্যাঁ হ্যাঁ পড়বে, হ্যাঁ। দেখে নাও ঘর 2025-এ, আবার 2026-এ দেখবে। ঠিক আছে, তোর চোখে নিয়ে বড় হয়ে গেছে, ওই চোখে নিয়ে বড় হয়ে গেছে, ঘরটা তো করে যাবে। আমাদের ইচ্ছা আছে এই রবিবার পুট্টিটা শুরু করার কথা বলেছি, দেখা যাক কি হয়। এই 10 থেকে 12 দিনের মধ্যেই শুরু করে দেবো আমরা। ঘর মোটামুটি শুকিয়ে গেছে, অলমোস্ট 1.5-2 মাস হয়েই গেল আর কি। মা শুধু ভাবছে কবে নতুন ঘরে আসবে।
রবিবার থেকে শুরু করবে, শুক্রবার আইবুল বাড়িতে। হ্যাঁ, এসে কথাবার্তা তো বলে যাক। শুক্রবার দিন ওই ভালো কথা বলবে, শনিবার দিন রবিবার দিন কাজ শুরু করবে। আমি আছি তো, দেখো হাত দেবে না। এইখানে একটা তোমাকে নামার জন্য একটা কিছু দিয়ে দেবো। ওরে লাগে তো একটু। ওটা ধরার জন্য দেবো তো, তোমার চিন্তা কিসের? আস্তে। তো গাইস এখন বাজে 8:30। আমি তো ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, এই উঠলাম। আর এখন একটু যাবো বাইরে, মন্দির ওখানে আগুন জ্বালানো হবে, তারপর একটা বন্ধুর জন্মদিন, কেক কাটা হবে, আর পিকনিকে বাজার করতে যাওয়ার কথা আছে। চলো। আরেকজনকে দেখো কি ঠান্ডা লাগছে, এই দেখো এত কিছু পড়েছে, তারপরে আবার এইটা দিয়ে মাথায় জড়িয়েছে, এই কম্বলটার উপরে আরেকটা ছোট কম্বল দিয়ে আমার সাথে মাও ঘুমাচ্ছে। আমাকে ডাকুনি কারণ আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছি না, বলছি এত সুগম ঘুমায় মানুষ রাতের বেলা। বার্থডে বয় গৌরব কেক কাটছে, ওখানে আগুনও জ্বলছে। এ ভাই কাট দে, আগুনটা নিভে গেল। এ শুভ কাট দে না, আগুনটা নিভে যাবে। ভালোভাবে নে, ভদ্রভাবে নে, যে নেবি নে, ভদ্রভাবে নে। হ্যাপি বার্থডে ভাই গৌরব। চিপ লাগে না, ভদ্রভাবে নে। এনে না, এটা না একটু জায়গা পাবে না, তোমাকে দাও। না, আর একটু জায়গা তোমাকে দিয়ে দাও। ঘরে এসছি, ঠান্ডা লাগে, টুপিটা রেখে গেছিলাম। এটা টুপিটা না, এটা টুপিটা ঠিক আছে দাও। এই জানলাটা এরকম বাইরে দিয়ে হওয়ার সুবিধা হয়েছে, মাকে আর দরজা খুলতে হলো না। দাও। আজকে কিন্তু কালকের দিয়ে বেশি ঠান্ডা, কিন্তু আমার ঠান্ডাটা কম লাগছে একটা কারণ, এই যে স্কার্ফ মতন একটা পরে আছি গলার কাছে, এইটার জন্য কতটা ঠান্ডাকে প্রিভেন্ট করছে এই একটা জিনিস। ঠিক আছে, কালকে এটা ছিল না। রুটি নিয়ে বাড়ি যাচ্ছি, রুমাই রুটি আজকেও খেতে ইচ্ছা করছিল, মায়ের কাছে অনেক বকা খেয়েছি। ভাত বেড়ে তা বলছি না, রুটি খাবো, তরকারি দিয়ে ইচ্ছা করছে। খুব বকা খেয়েছি, গিয়েও বকা খাবো, কিন্তু যেটা মন চাইছে সেটা তো শুনতেই হবে। চলো, এখন 1-2 তারিখ অবধি এরকম ঠান্ডাই থাকবে। এই তরকারিটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না। ভালো হয়েছে ভাত খেয়েছি দুপুরে, আর এই রুমালি রুটি ছাড়া মজা আসছিল না। বলো এবার কি বলছো? শয়তান। কেন শয়তান কেন? ভাত খায় না, রুটি খায়। কেন কি হয়েছে? ভাত বুড়ি হইবে, বুড়ি। ময়দা রুটি গুলো, ময়দা রুটি দিয়ে তোর কি হয়েছে? আসবে রুটি খেয়ে ভালো লাগে না। বছরের শেষ দিন যারা মন যাবে সেটা বলবো। খাও মন দিয়ে। খাবে একটু না স্যার, একাদশী আমার। সো গাইস, এই ব্লগটা এখানেই শেষ করছি। বছরের শেষ ব্লগ এটাই, কাল আপলোড হতে চলেছে। কাল যেটা শ্যুট করবো সেটা তার পরের বছর আসবে। আরও একটা বছর কাটলো ভালো খারাপ মিলিয়ে। নতুন বছর আমাদের সবচেয়ে বড় পাওনা যেটা নতুন ঘর হলো, এই জন্য এই বছরটা সারা জীবন মনে থাকবে। তোমাদের আরও একবার ধন্যবাদ। সমালোচনা করো, কিন্তু অনেকে খুব বাজেভাবে বলো, সেটা খারাপ লাগে। যাই হোক, আমাদের ভুল ত্রুটি তো অবশ্যই আছে, সেগুলো ঠিক করে নেবো। 1:30টার সময় দেখে ব্লগ দেওয়ার অবশ্যই চেষ্টা করবো নতুন বছর থেকে। আবার এটা যদি ফুল টাইম দিয়ে এটা জব না, আমার আরও অনেক কাজকর্ম থাকে, ওই জন্য আমি সবসময় দিয়ে উঠতে পারি না। তবে আমি চেষ্টা করবো, আমি কথা দিচ্ছি। ভরসা রেখো, এতদিন যারা ভরসা রেখেছো অবশ্যই ভরসা রেখো। সবাই খুব ভালোভাবে নতুন বছর শুরু করো, খুব হই হই করো, আনন্দ করো। নতুন বছর সবার চিন্তা, সব খারাপ কিছুকে দূরে সরিয়ে ভালো কিছুকে নিয়ে আসুক। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো, টাটা।